দ্বিতীয় দিনের মতো উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট প্রাঙ্গণ। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের এই আন্দোলন। সকাল থেকে চুয়েট ক্যাম্পাসের সামনে কাপ্তাই সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে চালক ও তার সহকর্মীকে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে থাকে। দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। ফলে যান চলাচল বন্ধ হয়ে সড়কে আটকে পড়ে অসংখ্য যাত্রী। মূলত 9 দফা দাবিতে সকাল থেকে এই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে বলেও জানান। এর আগে গত সোমবার বেলা 3:30টার দিকে চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন চুয়েটের 3 শিক্ষার্থী। দ্রুতগামী শাহ আমানত পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান প্রকৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও 2য় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসেন। নিহত শান্ত সাহার বাড়ি নরসিংদী ও তৌফিক হোসেন নোয়াখালীতে। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে পলাতক চালক ও তার সহকর্মীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ক্ষতিপূরণ দেয়া, পর্যাপ্ত সুযোগ সুবিধাসহ ক্যাম্পাসে আধুনিক চিকিৎসা কেন্দ্র স্থাপন, আধুনিক সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স সুবিধা, কাপ্তাই পর্যন্ত 4 লেন মহাসড়ক করা, প্রতিটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার কাগজপত্র ও চালকের লাইসেন্স নিয়মিত যাচাই করা, ছাত্র কল্যাণ পরিষদকে জবাবদিহির আওতায় আনা ও ছাত্র প্রতিনিধি দল গঠন করা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় বহন করা। এসব দাবি লিখিতভাবে মানা না হওয়া পর্যন্ত চুয়েটের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে বলেও শিক্ষার্থীরা ঘোষণা দেন। আন্দোলনের পাশাপাশি নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা ও শোকসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন শিক্ষার্থীরা। বিএন বাংলা নিউজ ডেস্ক।